Hi viewers, welcome back to our channel Amin Tutorial. It's me Ruhul Amin, and in today's video I am talking about silent letter. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে সাইলেন্ট লেটার অর্থাৎ অনুচ্চারিত বর্ণ। তো সাইলেন্ট লেটার কি এবং ইংরেজি যে 26টি লেটার রয়েছে এ বি সি ডি থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত, এই 26টি লেটার কোন লেটার কখন সাইলেন্ট থাকে সেটা যদিও আজকে সম্ভব নয়, তবুও অনেকগুলো আমি এক্সাম্পল এখানে দিয়েছি, সেখান থেকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে শুধু এই সাইলেন্ট লেটারের ভূমিকাটা আলোচনা করব, তারপর থেকে আমি 26টি লেটারের ওয়ান বাই ওয়ান লেটারগুলো কোথায় কেন সাইলেন্ট হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। সাইলেন্ট লেটার কি? আজকের আলোচনা হচ্ছে সাইলেন্ট লেটার কি। হোয়াট ইজ সাইলেন্ট লেটার? যখন কোনো শব্দে ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে কোনো একটা শব্দ পাবো এবং যদি আমরা দেখতে পাই যে কোনো একটা শব্দের মধ্যে কোনো একটা বর্ণ টোটাল শব্দটিকে উচ্চারণ করার সময় দেখতে পাই যে একটা বা দু একটা লেটার উচ্চারিত হচ্ছে না, অথচ শব্দটা তৈরি হয়ে যাচ্ছে, তখন যে বর্ণগুলো উচ্চারিত হবে না সেই বর্ণগুলোকে আমরা বলবো সাইলেন্ট লেটার। উদাহরণ এখানে দেওয়া আছে, উদাহরণগুলো আলোচনা করলে ক্লিয়ার বুঝতে পারা যাবে যে সাইলেন্ট লেটারটা কি। এখানে যে প্রথম শব্দ রয়েছে সেটা হচ্ছে DOUBT। তো এই শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি টোটালটা, তাহলে কিন্তু উচ্চারণ করতে পারবো না, কারণ এই শব্দটির উচ্চারণ হচ্ছে ডাউট। প্রথম শব্দটা আমরা দেখতে পাচ্ছি এর টোটাল উচ্চারণ হচ্ছে ডাউট। এই যে ডাউটে আমরা দেখতে পাচ্ছি ড উচ্চারিত হয়েছে, ও ইউ এ আও হয়েছে, টি এ ট হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই বটা উচ্চারিত হচ্ছে না। এই যে টোটাল শব্দতে একটা অতিরিক্ত আমরা ব দেখতে পাচ্ছি, বটা দৃশ্যমান হচ্ছে বি আমরা দেখতে পাচ্ছি, অথচ বি এর উচ্চারণ আসছে না। এইটাকে বলবো আমরা সাইলেন্ট লেটার। কারণ যেহেতু এই লেটারটা থাকা সত্ত্বেও শব্দের মধ্যে এখানে উচ্চারণের সময় টোটাল শব্দটাকে যখন আমরা উচ্চারণ করছি তখন এই ব এর উচ্চারণ আসছে না, তো এই বি কে আমরা এখানে সাইলেন্ট বলবো, সাইলেন্ট লেটার বলবো। যদি এটা আমরা উচ্চারণ করতাম তাহলে কিন্তু এটা হয়ে যেত ডাউট। ডাউট বকে যদি আমরা টানি বয় টয় যদি যুক্ত করি তাহলে শব্দটা হয়ে যাবে ডাউট, ডাউট, ডাউট। কিন্তু ডাউট বলে কোনো শব্দই নেই, আছে ডাউট। ডাউট মানে সন্দেহ। এই যে ডাউট শব্দটা আমরা সচরাচর ইউজ করি, কিন্তু আমরা এর অ্যাকচুয়াল যে স্পেলিং সেটা হয়তো জানি না। আজকে আমরা দেখে নেব যে DOUBT এর অ্যাকচুয়াল স্পেলিং হচ্ছে DOUBT। এখানে বি এর যেহেতু উচ্চারণ আসছে না, তাই এখানে বি হচ্ছে সাইলেন্ট লেটার। নেক্সট ওয়ার্ডে চলে যাব। এই যে শব্দটা, এই শব্দটা যদি টোটাল আমরা আগে ভুল করে উচ্চারণ করতাম, যেমন WED ওয়েড, ওয়েড অনেকে বলে ওয়েড, তারপর হচ্ছে নেক্সট ডে, নেক্সট ডে। এই যে ওয়েড নেক্সট ডে, আমরা অনেকেই যারা সাইলেন্ট লেটার সম্পর্কে মানে ধারণা নেই বা নলেজ নেই, তারা কিন্তু এইভাবে উচ্চারণ করবে, কারণ এই ডি কে উচ্চারণ করে ফেলবে। কিন্তু আমরা জানি এটা এই শব্দটার হচ্ছে টোটাল প্রোনাউন্সিয়েশন হবে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। এই যে ওয়েডনেসডে, এখানে এই ডি সাইলেন্ট হয়ে গেল, অর্থাৎ এখানে ডি থাকা সত্ত্বেও আমরা ডি কে উচ্চারণ করি না। ওয়েডনেসডে, ওয়েডনেসডে হচ্ছে আমরা যে 7টা ডেজ আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, আমরা ওয়েডনেসডে বলি, কখনো ওয়েডনেসডে বলি না। যদি ওয়েডনেসডে বলি তাহলে সেটা হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, ভুল উচ্চারণ। তাহলে আমরা যেহেতু ওয়েডনেসডে বুধবার, যেটাকে বলা হয় বুধবার, বুধবারকে আমরা বলি ওয়েডনেসডে। এই যে ওয়েডনেসডে, এখানে এই ডিটা
উচ্চারণ আসছে না। এই ডি এর উচ্চারণ যদি আমরা করি তাহলে শব্দটা সঠিকভাবে উচ্চারিত হবে না, একটা ভুল প্রোনাউন্সিয়েশন হয়ে যাবে। তাই আমরা কি করি, এই ডি কে থাকা সত্ত্বেও এর উচ্চারণ আমরা করি না। তাই এই ডি হচ্ছে এই শব্দটির মধ্যে সাইলেন্ট লেটার। তারপরে চলে যাব হ্যান্ডসাম। অনেকে আমরা এটাকে বলি হ্যান্ড সাম, কিন্তু এই যে ড, এই যে এখানে ড নিয়ে এসেছি, এই ড যদি আমরা উচ্চারণ করে ফেলি তাহলে কিন্তু এর সঠিক প্রোনাউন্সিয়েশন কিন্তু হলো না, সেটা হচ্ছে ভুল প্রোনাউন্সিয়েশন। তো এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে হ্যান্ডসাম, হ্যান্ডসাম। এই হ্যান্ডসাম হচ্ছে সঠিক, আর হ্যান্ডসাম যেটা হচ্ছে এটা হচ্ছে ভুল। কেননা আমাদেরকে এখানে ডি থাকা সত্ত্বেও আমাদেরকে ডি এর উচ্চারণ কিন্তু আনতে হবে না। যদি ডি এর উচ্চারণ আমরা নিয়ে চলে আসি তাহলে আমাদের সেটা হবে ভুল উচ্চারণ। সুতরাং আমরা এটাকে উচ্চারণ করবো হ্যান্ডসাম, অর্থাৎ এখানে ডি কে আমরা উচ্চারণ করব না। এই যে ডি কে উচ্চারণ করব না, এখানে ডি শব্দের মধ্যে থাকা সত্ত্বেও উচ্চারিত হচ্ছে না, এটা কি বলা হচ্ছে সাইলেন্ট লেটার। অর্থাৎ এই শব্দটির মধ্যে ডি হচ্ছে সাইলেন্ট লেটার। এবার চলে যাব পরবর্তী শব্দ স্যান্ডউইচ। এখানে যদি যারা নতুন ইংলিশ মানে রিডিং পড়তে শিখি আমরা, সাইলেন্ট লেটার সম্বন্ধে যদি নলেজ না থাকে তাহলে এইটাকে উচ্চারণ করবো আমরা স্যান্ডউইচ, স্যান্ডউইচ। এখানে ট আর চ আছে, তাহলে টয়ে চয়ে যুক্ত করে দেবো উইচ, স্যান্ডউইচ। অ্যাকচুয়ালি এখানে হতো স্যান্ডউইচ, কিন্তু না, এটা হচ্ছে ভুল উচ্চারণ, কেননা আমরা স্যান্ডউইচ উচ্চারণ করি। এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে স্যান্ডউইচ। এখানে দুটো লেটার আমরা সামনে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই যে টি, টি এর উচ্চারণ আসবে না, আর এখানে ডি। এই দুটো লেটারকে আমরা দেখতে পাচ্ছি এখানে, যদিও শব্দের মধ্যে ডি আছে অথচ এখানে ডি উচ্চারণে আসবে না। আর এখানে টি আছে, টি এ ট আসার কথা ছিল, কিন্তু এখানে টিও উচ্চারিত হবে না। তাই এটা হচ্ছে এই দুটি লেটার এই শব্দের মধ্যে, স্যান্ডউইচ শব্দের মধ্যে দুটি লেটার হচ্ছে অনুচ্চারিত লেটার বা সাইলেন্ট লেটার, সেটা হচ্ছে ডি এবং টি। এগুলোকে বলা হচ্ছে সাইলেন্ট লেটার। তাহলে এটা হচ্ছে ভুল প্রোনাউন্সিয়েশন। আমরা এই শব্দটিকে উচ্চারণ করব স্যান্ডউইচ। তো যে সকল বন্ধুরা নতুন রিডিং ইংলিশ মানে শিখছেন এবং সাইলেন্ট লেটার সম্পর্কে ধারণা নেই, আপনারা আমার সঙ্গে এই শব্দগুলোকে খাতায় লিখে নেবেন এবং আমি যেভাবে উচ্চারণ করছি সেই উচ্চারণটাই করবেন। তাহলে ইংরেজি রিডিং এর পড়ার ক্ষেত্রে কেউ আর আপনার ভুল ধরবে না এবং সঠিক উচ্চারণটা হবে। ওই জন্য আমি দুটি উচ্চারণ বলে দিচ্ছি, ভুলটা এবং ঠিকটা। কি কি লেটার সাইলেন্ট হচ্ছে সেগুলো আমি ধরিয়ে দিচ্ছি সূক্ষ্মভাবে। তো একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু এই ওয়ার্ডগুলোর সম্পর্কে একটা সাধারণ ধারণা হয়ে যাবে এবং প্র্যাকটিস করলে এগুলো আর পরবর্তীতে রিডিং এর ক্ষেত্রে ভুল হবে না। যাই হোক, এবারে চলে যাবো আমরা পরবর্তী ওয়ার্ড। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি GHOST। GH আমরা জানি GH এ কিন্তু ঘ হয়, তো GH কে যদি ঘ ধরি তাহলে এখানে কিন্তু উচ্চারণটা হবে, অ্যাকচুয়ালি উচ্চারণ হওয়ার কথা ছিল ঘোস্ট। আমরা যেহেতু জানি GH পাশাপাশি দুটি লেটার থাকলে GH এ ঘ হয়, তাহলে এটা উচ্চারণ হওয়া উচিত ছিল ঘোস্ট, কিন্তু না, এই শব্দটির অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে গোস্ট, গোস্ট। এই যে এখানে এইচ লেটারটা যদিও জি এর পাশে আছে, অথচ আমরা এইচ কে উচ্চারণ করব না, কারণ জি কে যদি উচ্চারণ করতে যাই তাহলে জি এইচ দুটো মিলে হয়ে যাবে ঘ, কিন্তু জি কে সাইলেন্ট রেখে ওকে বাদ করে দিয়ে যদি উচ্চারণ করি তাহলে এই শব্দটা হয়ে যাবে গোস্ট। তাহলে এই শব্দটির অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে গোস্ট। এখানে গোস্ট হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন। এই যে শব্দটির মধ্যে আমরা দেখতে পেলাম এইচ, শব্দটির মধ্যে এইচ থাকা সত্ত্বেও উচ্চারিত হচ্ছে না, তাই এই শব্দে এইচ হচ্ছে সাইলেন্ট লেটার। পরবর্তী শব্দ এখানে দেখতে পাচ্ছি YACHT। এটাকে যদি আমি
কোনো লেটারকে না ছাড়িয়ে দিয়ে উচ্চারণ করি তাহলে হয়ে যাবে ইয়াচড। যদি শব্দটাকে আমরা ইয়াচড উচ্চারণ করি মানে চ ট যা আছে সিএইচ চ টি ট সবকে ধরে উচ্চারণ করি তাহলে কিন্তু সেটা ভুল উচ্চারণ হয়ে যাবে এবং এটার উচ্চারণ কিন্তু সঠিক হবে না। তাহলে এই শব্দটিতে আমরা দেখতে পাই এই চ কিন্তু উচ্চারণ হয় না, চ বাদ দিয়ে বাকিটা উচ্চারণ হয় এবং উচ্চারণটা হয় ই আট। এর অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ইয়াট। এই যে ইয়াট হলো এখানে চ বাদ চলে গেল, সিএইচ বাদ চলে গেল, এই সিএইচ কে বলা হচ্ছে সাইলেন্ট লেটার। পরবর্তী শব্দ দেখতে পাবো, এটা অ্যাকচুয়াল উচ্চারণ হওয়ার কথা ছিল বম্ব, বিওএমবি বম্ব, কিন্তু না এটা হচ্ছে ভুল প্রোনাউন্সিয়েশন। এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে বম্ব। অর্থাৎ এই শব্দ আমরা বি কে সাইলেন্ট হিসেবে দেখতে পাবো। এই ধরনের শব্দ যদি আমরা দেখতে পাই কোথাও যে এমবি পাশাপাশি আছে তাহলে বি কে কিন্তু আমরা সাইলেন্ট ধরবো অর্থাৎ উচ্চারণ করব না। আমি পরবর্তী ভিডিও যেগুলো নিয়ে আসবো ওয়ান বাই ওয়ান, এ কখন সাইলেন্ট হয়, বি কখন সাইলেন্ট হয়, এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান নিয়ে আসবো। আজকে আলোচনা করা সম্ভব নয়, আজকে শুধু আমি এটাই আলোচনা করছি যে সাইলেন্ট লেটারটা কি, কোনগুলো সাইলেন্ট লেটার বলা হয়। শব্দের মধ্যে আমরা যে বর্ণ দেখতে পাচ্ছি অথচ টোটাল শব্দটা উচ্চারণ করার সময় ওই লেটারের উচ্চারণ আসছে না, যে লেটারের উচ্চারণ আসবে না ওইটাকে বলবো আমরা সাইলেন্ট লেটার। আমরা একে একে দেখতে পাচ্ছি যে শব্দ থাকা সত্ত্বেও মানে লেটার উচ্চারিত হচ্ছে না। যেমন প্রথম শব্দে বি উচ্চারণ হচ্ছে না, দ্বিতীয় শব্দে ডি উচ্চারণ হচ্ছে না, তৃতীয় শব্দে এখানে ডি উচ্চারিত হচ্ছে না। এই যে উচ্চারিত হচ্ছে না এই লেটারগুলো, এগুলোকে বলা হচ্ছে সাইলেন্ট লেটার বা অনুচ্চারিত বর্ণ। তাহলে এখানে ভুল এবং সঠিক আমি উচ্চারণটা করে দিলাম। তো আমি এবারে অ্যাকচুয়াল যে সঠিক উচ্চারণ এই শব্দগুলো আমি পাশাপাশি লিখে দিই, তাহলে ইংলিশ রিডার যারা নিউ ইংলিশ রিডার আছেন তারা খাতায় লিখে নেবেন এবং উচ্চারণ করবেন, তাহলে শব্দগুলোর সঙ্গে একটা পরিচিতি চলে আসবে। তো প্রথম শব্দটার উচ্চারণ হচ্ছে ডাউট, এখানে বি সাইলেন্ট ওই জন্য ডাউট। দ্বিতীয় শব্দটা হচ্ছে ওয়েডনেসডে, ওয়েডনেসডে বুধবার। তৃতীয় শব্দটা হচ্ছে হ্যান্ডসাম, এখানে ডি সাইলেন্ট থাকবে। হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে সুন্দর, ছেলেদের হ্যান্ডসাম বলা হয়। স্যান্ডউইচ, এখানে ডি উচ্চারণ হবে না, স্যান্ডউইচ, এবং এই ট উচ্চারণ হবে না, টি। এখানে ডি এবং টি অনুচ্চারিত হবে শব্দটিতে এবং এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে স্যান্ডউইচ। নেক্সট ওয়ার্ড হচ্ছে এটার উচ্চারণ হবে গোস্ট, গোস্ট। এখানে এইচ সাইলেন্ট থাকবে ওই জন্য এইচ দিয়ে আমরা ঘ করবো না, ঘোস্ট বলবো না, এই ওয়ার্ডটিকে বলবো আমরা গোস্ট। নেক্সট ওয়ার্ড আমরা উচ্চারণ করবো ইয়াট, ই আট। এখানে সিএইচ চ উচ্চারিত হবে না, এটা সাইলেন্ট থাকবে এবং সর্বনিম্নে যে ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে বম। এই যে বম ব্লাস্ট হয়, বম বোমা, সেটাকে আমরা বম বলবো না, বম বলবো, বম। বি এর উচ্চারণটা আনবো না। তাহলে এই হলো প্রথম সারির অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন আমি লিখে নিলাম, আপনারা খাতায় লিখে নেবেন এবং বারবার এগুলোকে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু সাইলেন্ট লেটার সম্পর্কে একটা নলেজ আসবে। চলে যাবো নেক্সট ওয়ার্ড। এই শব্দটাকে যদি আমরা পুরোপুরি উচ্চারণ করি, প্রত্যেকটা লেটারকে ধরি, তাহলে উচ্চারণ হওয়ার কথা হবে ক্রিম। এটাই হওয়ার কথা, কারণ কে ক এ দন্ত ন ডবল ইয়ে দীর্ঘি পরিষ্টি, তো ক্রি হওয়ার কথা ছিল, কিন্তু ক্রি যদি বলি আমরা এরকম শব্দকে তাহলে সেটা হবে ভুল উচ্চারণ এবং এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে, এটা রং উচ্চারণ হচ্ছে, এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে নি, নি। কেননা এই ওয়ার্ডে কে অনুচ্চারিত থাকবে মানে সাইলেন্ট থাকবে, যদিও এখানে কে রয়েছে তবু কে এখানে সাইলেন্ট থাকবে। শব্দের প্রথমে যদি এরকম পাই আমরা কে এম পাশাপাশি থাকে
তাহলে কে কে কিন্তু আমরা সাইলেন্ট মানে উচ্চারণ করব না। কে কে বাদ দিয়ে যদি আমি উচ্চারণ করি তাহলে কিন্তু শব্দটা আমার উচ্চারণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এই শব্দে কে হচ্ছে একটা সাইলেন্ট লেটার। নেক্সট ওয়ার্ডে দেখতে পাবো, আমি একটু আগে বললাম যে শব্দের প্রথম যদি কে এন থাকে, কে এন দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তাহলে কে কে আমরা সাইলেন্ট ধরবো মানে বাদ দিয়ে দেবো। কে বাদ দিয়ে যদি উচ্চারণ করি তাহলে কিন্তু শব্দটি উচ্চারণ হয়ে যাবে। তাহলে এখানে অ্যাকচুয়াল উচ্চারণ হবে, এটা অ্যাকচুয়ালি কোনো হওয়ার কথা ছিল, কিন্তু কে কে আমি যদি বাদ দিয়ে দিই, প কে বাদ দিলে প বাদ হয়ে যাবে, সেটা হয়ে যাবে নো। তাহলে কে বাদ দিলে চলে আসবে নো। তো এখানে কে হচ্ছে একটা সাইলেন্ট লেটার। এখানে কে বসার কারণ আছে, এগুলো তো এমনি বসে না। আমাদের একটা মনে ধারণা আসতে পারে যে সাইলেন্ট লেটার যেহেতু এর উচ্চারণই আসছে না, তাহলে এটা বসছে কেন? বসার কারণগুলো আমরা একটু মানে ভাবলেই বুঝতে পারবো যে এই শব্দটাতে যদি আমরা শুধু এন ও ডাব্লিউ দিই, তাহলে এন ও ডাব্লিউ একটা ওয়ার্ড রয়েছে, সেটা উচ্চারণ কিন্তু নাও, তখন হয়ে যাবে কিন্তু নাও। এই যে নাওকে নো করতে গেলে ওর পাশে কে দিতে হবে, ওই জন্য এখানে কে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার আজকের আলোচনা সে বিষয়টা না, আমার আলোচনা হচ্ছে যে সাইলেন্ট লেটারটা কি এই সম্পর্কে। তো এই শব্দে সাইলেন্ট হচ্ছে কে, এখানে কে কে বলবো আমরা সাইলেন্ট লেটার। এখানে কোনো হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, নো হচ্ছে সঠিক প্রোনাউন্সিয়েশন। তাহলে এরকম ওয়ার্ড যদি পাই আমরা তাহলে সেটাকে নো উচ্চারণ করব। নেক্সট ওয়ার্ড হচ্ছে এই শব্দটা যদি অ্যাকচুয়াল উচ্চারণ করি আমরা তাহলে হয়ে যাবে ও টো অটোমন। অটোমন অটোমন হলে কিন্তু সবগুলো উচ্চারণ চলে আসে অটাম, অটোমন। কিন্তু না, এখানে আমরা যদি দেখতে পাই এমএন, এই যে এমএন পাশাপাশি আছে, তাহলে এনটা সাইলেন্ট থাকবে। পাশাপাশি এন থাকলে এনটা সাইলেন্ট হয়ে যায়। তাহলে এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে, এটা হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে ওয়াটাম। তাহলে এখানে আমরা সাইলেন্ট পেলাম এন। এবার চলে আসবো নেক্সট ওয়ার্ড, এই এন কে বলা হচ্ছে সাইলেন্ট লেটার। নেক্সট ওয়ার্ড দেখতে পাবো, এটার উচ্চারণ যদি আমি পুরোপুরি করি তাহলে হয়ে যাবে ফল্ক। এই ফল্ক হচ্ছে ভুল উচ্চারণ, কেননা এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে ফক, অর্থাৎ এল এখানে মানে অনুচ্চারিত থাকবে, অর্থাৎ সাইলেন্ট থাকবে। যদিও এল এখানে বসে আছে কিন্তু এল হয়ে যাবে সাইলেন্ট। এল বসার এখানে নিশ্চয়ই কারণ আছে, কারণ আমরা এর আগে ভিডিওগুলোতে দিয়েছিলাম যে এল কে যদি এর পরে থাকে তাহলে এর উচ্চারণটা হবে ওয়া। তো এল যদি না বসে তাহলে এ তো ওয়া হচ্ছে না, তাহলে তো ফক হওয়ার কথা না, অন্য কিছু ফ্যাক হয়ে যেত। তো এ কে ওয়া রাখার জন্য এল কে মানে কে এর আগে একটা এল বসেছে যাতে এর উচ্চারণটা ফক হয়। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শেষে যদি এল কে থাকে তাহলে এল অনুচ্চারিত হবে, সাইলেন্ট হয়ে যাবে এবং কে এর উচ্চারণটা আসবে, তাহলে আমি সেটাকে উচ্চারণ করব ফক। তাহলে শব্দের শেষে আমরা যদি এল কে দেখতে পাই তাহলে কে উচ্চারণ করব, এল কে সাইলেন্ট করে দেব, তাহলে শব্দটার সঠিক উচ্চারণ চলে আসবে, না হলে ভুল উচ্চারণ হয়ে যাবে, এই যে ফক হয়ে যাবে। যাই হোক, ফক হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ফক। এখানে যেহেতু ফক আসছে, এল এর উচ্চারণ আসছে না, তাই এল হচ্ছে এখানে সাইলেন্ট লেটার। অনুরূপভাবে পরবর্তী ওয়ার্ডটাও আছে একদম অনুরূপ ওয়ার্ড। এখানে আমরা এ এল কে তে কি পেয়েছি ওয়াক, আর প্রথম আসছে ট, তাহলে এটা হয়ে যাবে টক। যেহেতু এটা এফ দিয়ে ফক হয়েছে তাহলে এটা টি দিয়েছি, তাহলে টক হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এলটা সাইলেন্ট থাকছে, তাহলে এই এল হচ্ছে সাইলেন্ট লেটার। এখানে যদি টক বলি আমরা টক, তাহলে সেটা হয়ে যাবে ভুল প্রোনাউন্সিয়েশন, টক হচ্ছে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন।
তাহলে এখানে আমরা এই ধরনের ওয়ার্ড পেলে এল এর উচ্চারণ করব না। নেক্সট ওয়ার্ড রয়েছে TO2। আমরা জানি টি ওতে 2 হয়, আবার TWO এ এখানে উচ্চারণ হচ্ছে 2। এই যে 1 2 2 মানে 2। তো যে 2 এর কথা আমরা বলি, 2 এর কথা বলছি, সেই 2 এর বানান হচ্ছে TWO2। তো এখানে W কোনো মানে আসছে না, যেহেতু টি ওতে 2 হয়। W এখানে এসেছে শুধু শব্দটার মিনিং মানে অর্থকে আলাদা করার জন্য, কারণ TO2 ওটা হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি TO মানে দিকে বা প্রতি, কিন্তু এখানে W দিয়ে যদি 2 হয়ে যায় তাহলে ওর মানে হয়ে যাবে 2 বা দ্বিতীয় 2। তাহলে এখানে W সাইলেন্ট থাকছে, তাহলে এই W হচ্ছে এই শব্দের মধ্যে একটা সাইলেন্ট লেটার। নেক্সট ওয়ার্ড চলে যাব শর্ট। শর্ট শর্ট এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে শর্ট। এখানে W অনুচ্চারিত থাকছে, এই শব্দেও আমরা W কে দেখতে পাচ্ছি একটা সাইলেন্ট লেটার, কোনো উচ্চারণ আসছে না। তাহলে শর্ট হচ্ছে অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যানসার। অ্যানসার এখানেও দেখতে পাচ্ছি W কোনো উচ্চারণ আসছে না। অ্যানসার, কারণ W যদি নাও বসাই SER এর উচ্চারণ হচ্ছে সার, আবার SWER দেওয়া আছে তো হচ্ছে সার। তাহলে দেখতে পাচ্ছি যে এর কোনো ভূমিকা এখানে দেখতে পাচ্ছি না, শুধু W বসেছে কিন্তু W এর এক্সট্রা কোনো প্রনাউন্সিয়েশন আসছে না, বা এখানে প্রনাউন্সিয়েশনের যে কোনো হেরফের আছে, সারের কোনো চেঞ্জ হচ্ছে না। তাই W কে আমরা এখানে ধরবো সাইলেন্ট লেটার হিসাবে, তাই W হচ্ছে এটা সাইলেন্ট লেটার। একদম তারপরের যে শব্দটা পাবো সেখানে আমরা পেয়ে যাবো স্কুল। স্কুল এই যে শব্দটাতে এস সে দন্ত স পাচ্ছি, আর সি আমরা জানি ক, কিন্তু এই যে উচ্চারণ এখানে আসছে না, কারণ আমরা জানি সি এইচ কে যদি ধরে দিই পাশাপাশি এবং এইচ এর যদি উচ্চারণ ধরি তাহলে সি এইচ হয়ে যাবে চ। তাহলে অ্যাকচুয়ালি এখানে হয়ে যাওয়ার কথা ছিল স্কুল। তো আমরা কোনোদিনই স্কুলকে স্কুল বলি না, এই যে স্কুল বলি না, অথচ একটা এইচ আছে, এইচ আছে কিন্তু এইচ এখানে সাইলেন্ট হিসেবে বসে আছে, চুপচাপ কোনো ভূমিকা নেই, বসে আছে সাইলেন্ট হিসেবে, নীরব। এই নীরব থাকার কারণে আমরা এটাকে আমরা উচ্চারণ করি স্কুল, নট স্টুল। তাহলে স্কুলে কোনো যদি কেউ যদি প্রশ্ন করে যে স্কুলের মধ্যে কোন লেটার সাইলেন্ট আছে, তাহলে আমরা বলবো এক বাক্যে যে এইচ এখানে সাইলেন্ট আছে, কারণ এইচ এর উচ্চারণ হচ্ছে না। তারপরে চলে যাব পরবর্তী ধাপ, সেটা হচ্ছে WOULD। এর অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে, এটা যদি আমরা উচ্চারণ করি তাহলে হিসাবে উল্ড হওয়ার কথা ছিল, কিন্তু উল্ড হচ্ছে রং প্রনাউন্সিয়েশন। এটা উচ্চারণ হবে হস্যউ ড। তাহলে হস্য ড হলে উড হবে, তো উড যদি হয় তাহলে এই ল এর উচ্চারণ আসছে না। তো এই শব্দে এল হচ্ছে সাইলেন্ট লেটার। তো এইটিকে আমি পরিষ্কার করে দিই আপনাদের রিডিং এর সুবিধার জন্য, যাতে ডিস্টার্ব না করে। তাহলে প্রথম ওয়ার্ড পেয়ে গেলাম নি, তারপরে নো, অটাম, ফক, টক, টু, শর্ট, অ্যানসার এবং স্কুল। এবার চলে যায় এই যে এখানে যে শব্দটা আমরা দেখলাম, এখানে লকে আমরা সাইলেন্ট হিসেবে ধরবো এবং তার কোনো উচ্চারণ করবো না। এর উচ্চারণ যদি আমি এই শব্দটার মধ্যে না নিয়ে আসি তাহলে অর্ডটা একদম সঠিক হয়ে যাবে উড। এরকমই শব্দ আছে যেমন শুড, কুড, মানে OULD যদি থাকে, OULD থাকে, তাহলে এলকে আমরা সাইলেন্ট হিসেবে ব্যবহার করব। তারপরে আছে নেক্সট ওয়ার্ড। এখানে যদি আমরা প্রত্যেকটা লেটারের উচ্চারণ ধরি তাহলে উচ্চারণ হওয়ার কথা ছিল কালফ, কিন্তু
ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, এটা কাফ হবে না, এটা হবে কাফ, কারণ এখানেও এল হচ্ছে একটা সাইলেন্ট লেটার, এল থাকা সত্ত্বেও এলকে আমরা উচ্চারণ করব না। তো এল কেন এখানে সাইলেন্ট হলো, আমি পরবর্তী ভিডিওগুলোকে ওয়ান বাই ওয়ান যখন এল নিয়ে আলোচনা করবো যে এল কখন সাইলেন্ট হয় এবং কেন হয়, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আজকে শুধু আমি আলোচনা করছি যে সাইলেন্ট লেটারটা কি। দ্বিতীয় ওয়ার্ড যেটা দেখতে পাবো, এখানেও দেখতে পাচ্ছি আমরা যে এটাকে যদি আমরা উচ্চারণ করি পুরোভাবে, তাহলে হওয়া উচিত ছিল পাল, পাল, কিন্তু এটা হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, এটা অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে পাম, অর্থাৎ এখানেও এল হবে সাইলেন্ট, অনুচ্চারিত। তাহলে দেখতে পাচ্ছি যে এ পর এল এফ বা এ পর এল এম থাকলে এলটা কিন্তু সাইলেন্ট হচ্ছে এবং পরবর্তী বর্ণটা কিন্তু উচ্চারণ আসছে, এটা হচ্ছে পাম। এবার চলে যাব পরবর্তী শব্দ। এটা যদি অ্যাকচুয়াল উচ্চারণ করি তাহলে কি হবে, নে মো নিক। ডিয়ার স্টুডেন্টস, এটা কি তাহলে মনেমনিক হওয়া উচিত প্রত্যেকটা লেটারকে যদি আমি ধরি, কিন্তু না, এটা হচ্ছে ভুল প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে ভুল প্রোনাউন্সিয়েশন। এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে নিমোনিক, নিমোনিক। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই এম এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, এই এমটা বাদ হয়ে যাচ্ছে, যদিও এম বসে আছে কিন্তু এমটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, তাই এম হচ্ছে এই শব্দের মধ্যে একটা সাইলেন্ট লেটার। নেক্সট চলে যাব, এটা কিন্তু উচ্চারণ হওয়ার কথা কলামন, পুরো যদি ধরে তাহলে কলামন হওয়ার কথা, কিন্তু না, কলামন হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন, এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে কলাম, কলাম। তাহলে কি উচ্চারণ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ ঠিক ধরেছেন, এন। এই যে এন আমরা উচ্চারণ করছি না, কলামন না, এটা হবে কলাম। তাহলে এন হচ্ছে সাইলেন্ট লেটার এই ওয়ার্ডের মধ্যে। নেক্সট ওয়ার্ডে দেখতে পাবো, এটার অ্যাকচুয়াল উচ্চারণ হওয়ার কথা ছিল ক্রাইফ, ক্নাইফ হওয়ার কথা ছিল এখানে, যদি কে ক এভাবে যদি উচ্চারণ করি তাহলে ক্নাইফ হওয়ার কথা, কিন্তু না, ক্নাইফ ইজ এ রং প্রোনাউন্সিয়েশন, ইটস actual pronunciation will be knife। আমরা জানি নাইফ মানে ছুরি, ছুরি যেটা দিয়ে কোনো কিছু কাটা হয়, ছুরি। এই যে নাইফ, নাইফের স্পেলিং হবে KNIFE, যদিও কিন্তু উচ্চারণের সময় কে সাইলেন্ট হয়ে যাবে, তো এই শব্দে কে ইজ এ সাইলেন্ট লেটার। নেক্সট ওয়ার্ড হচ্ছে, এখানে এই শব্দটাকে যদি পুরো উচ্চারণ করি, কোনো লেটারকে বাদ না দিই, তাহলে হয়ে যাবে কি, কোনো লেডজ, এটা হওয়ার কথা ছিল, কোনো লেড যে, এটাকে কেন বাদ দেবো, কোনো লেড যে ইয়ে কার হয় আমরা জানি, এটা শব্দ উচ্চারণ হওয়ার কথা ছিল কোনো লেড যে, কিন্তু কোনো লেড যে ইজ নট এ রাইট প্রোনাউন্সিয়েশন, কোনো লেড যে ইজ এ রং প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে ভুল উচ্চারণ। এর অ্যাকচুয়াল উচ্চারণ বা রিয়াল উচ্চারণটা কি হবে আমরা জানি, নলেজ। তো ডিয়ার স্টুডেন্টস, নলেজ যদি আমি এটাকে উচ্চারণ করি তাহলে কি কি এখানে সাইলেন্ট হচ্ছে একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন। এই যে এখানে ক বাদ হচ্ছে, যেহেতু এখানে ক আসছে না, তারপরে এই যে ডি, এখানে ড নেই, তাহলে ইংলিশ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি ড নেই, আর একটা দেখতে পাচ্ছি লাস্টে এই যে ইয়ে একার হয়, এই বর্গীয় এখানে কিন্তু একার নেই, তাহলে এই ওয়ার্ডটাতে আমরা তিনটি লেটারকে সাইলেন্ট দেখতে পাচ্ছি, কে, ডি এন্ড ই। তাহলে একই শব্দের মধ্যে
একাধিক লেটারকে আমরা সাইলেন্ট দেখতে পাচ্ছি। শুধু এমন না যে একটা শব্দে একটি মাত্র লেটার সাইলেন্ট থাকছে, সেটা না। অনেক শব্দে আমরা দেখতে পেলাম দুটো লেটার সাইলেন্ট থাকছে, যেমন এখানে CH দুটো লেটার সাইলেন্ট আছে। আবার এখানে দেখতে পেলাম দুটো লেটার সাইলেন্ট আছে। এখানে আবার দেখতে পাচ্ছি একই শব্দের মধ্যে তিনটি লেটার সাইলেন্ট আছে। তাহলে একটি লেটার, একটা শব্দের মধ্যে এক বা একাধিক লেটার সাইলেন্ট হতে পারে। এগুলো হচ্ছে তার এক্সাম্পল। তাহলে ক্রোনেজ ইজ এ রং প্রনাউন্সিয়েশন, ইটস অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ইজ নলেজ, and the last word is logically. অ্যাকচুয়াল উচ্চারণ হওয়ার কথা ছিল logically, তো লজিক্যালি ইটস এ রং প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে ভুল উচ্চারণ। আমরা যদি লজিক্যালি বলি তাহলে সেটা ভুল উচ্চারণ হয়ে যাবে। এর অ্যাকচুয়াল উচ্চারণ যদি আমরা করতে যাই তাহলে সেটা হয়ে যাবে লজিকলি। এটা হবে লজিকলি। তাহলে কি এখানে সাইলেন্ট দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি এ সাইলেন্ট থাকছে, ও এখানে সাইলেন্ট থাকছে, কারণ ও এখানে ওকার উচ্চারণ হচ্ছে না। তাহলে ও কে আমরা সাইলেন্ট ধরবো। এখানে হচ্ছে লজিকলি। তাহলে ইন দিস ওয়ার্ড ও এন্ড এ ইজ এ সাইলেন্ট লেটার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই শব্দটির অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনটা রেখে যেটি রং প্রনাউন্সিয়েশন সেটি কেটে দিলাম, এবং আপনারা এই সঠিক প্রনাউন্সিয়েশনটিকে আপনারা লিখে নেবেন নিজেদের খাতায়। তাহলে উড, এখানে হচ্ছে উড এল সাইলেন্ট থাকছে। তারপর হচ্ছে কাফ এল সাইলেন্ট থাকছে। এই শব্দটা হচ্ছে পাম এল সাইলেন্ট থাকছে। এখানে হচ্ছে নিউমোনিয়া এম সাইলেন্ট থাকছে, নিউমোনিক। নেক্সট ওয়ার্ড হচ্ছে কোলাম, এখানে এম সাইলেন্ট থাকছে। তারপর হচ্ছে নাইফ, এখানে কে সাইলেন্ট থাকছে। নলেজে দেখতে পেলাম তিনটি লেটার কে, ডি এবং ই সাইলেন্ট থাকছে। আর লজিকলি এই ওয়ার্ডটিতে দেখতে পাচ্ছি আমরা ও এবং এ সাইলেন্ট থাকছে, লজিকলি। তো ডিয়ার স্টুডেন্টস, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে সাইলেন্ট লেটারটা কি। যখন আমরা দেখতে পাবো কোনো শব্দের মধ্যে কোনো লেটার বর্তমান আছে যেটা ভিজিবল, দৃশ্যমান হয়ে আছে, অথচ প্রনাউন্সিয়েশন করার সময় শব্দটিকে কমপ্লিটলি উচ্চারণ করার সময় দেখতে পাচ্ছি যে মাঝের এক বা একাধিক লেটার সাইলেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চারণ আসছে না। তো যে সমস্ত লেটারগুলো উচ্চারণ আসছে না তাদেরকে আমরা বলবো সাইলেন্ট লেটার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি এই শব্দগুলোর সঙ্গে আপনারা পরিচিত হয়ে যাবেন। হ্যাঁ, আমি পাশে বাংলাতে উচ্চারণ লিখে দিয়েছি, উচ্চারণগুলোকে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এই শব্দগুলো সম্পর্কে আপনার ধারণা এসে যাবে এবং রিডিং পড়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এবারে পরবর্তী ভিডিওগুলো আমি করতে যাব, কেননা যে এই যে সাইলেন্ট লেটার, এখানে কোথাও এম দেখালাম, কোথাও ও, কোথাও এলোমেলো ভাবে দেখালাম। এবার আমি পরবর্তী ভিডিওগুলি করব ওয়ান বাই ওয়ান, কারণ এ থেকে শুরু করব একদম জেড পর্যন্ত। এ কেন সাইলেন্ট হয়, কখন সাইলেন্ট হয়, কিভাবে সাইলেন্ট হয়, সেটার উপরে ভিডিও করব। এইভাবে একটা একটা করে আমি 26টি লেটারের মানে ভিডিও করব। তো আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হবে পরবর্তী ভিডিওগুলি। তো আপনাদের নিমন্ত্রণ করা হলো, ইনভাইট করা হলো, আপনারা পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে ইংরেজিতে আশা করি আর কোনো রিডিংয়ের ক্ষেত্রে প্রবলেম হবে না, এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে কোনো আর মিস্টেক হবে না প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে। সবশেষে আমি বলবো যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের এই চ্যানেলটিকে, আমি টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে কি হবে, আমার পরবর্তী ভিডিওগুলি করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে এই সাইলেন্ট লেটার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।